এখন চলছে আমাদের রমজান মাস। রমজান কোনো সাধারণ মাস নয়। রমজান ইবাদতের মাস, রমজান জান্নাতের মাস, রমজান মুসলমানদের মাস, রমজান মুমিনদের মাস, রমজান নিজেকে পরিবর্তন করার মাস, রমজান নিজেকে বদলানোর মাস, রমজান সুন্নাহের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রমজান মাস মুমিনদেরকে দিয়েছেন নিজেকে পরিবর্তন করার জন্য, নিজের গুনাহগুলোকে মুছে সওয়াব দ্বারা ভরপুর করার জন্য। রমজান মাস দিয়েছে মুমিনদের প্রশিক্ষণের জন্য, যেন বাকি 11 মাস এই একটি মাসের মতো চলতে পারে, নিজেকে পরিবর্তন করতে পারে, বলুন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত রমজান মাস পেল কিন্তু তার গুনাহগুলিকে মাফ করতে পারেনি, তার মতো হতভাগা আল্লাহ তাআলা জমিনের উপরে আকাশের নিচে আর কেউ নেই, বলুন না নাউজুবিল্লাহ। হাদিসে কুরসিতে আল্লাহ তাআলা বললেন, সিয়াম আমার জন্য এবং তার প্রতিদান আমি দিব। কেমন? অন্য কোনো ইবাদত মানুষকে দেখানোর জন্য করা যায়, যেমন নামাজ আপনি মানুষকে দেখানোর জন্য করতে পারেন, হজ আপনি মানুষকে দেখানোর জন্য করতে পারেন, যাকাত মানুষকে দেখানোর জন্য আপনি দিতে পারেন, কিন্তু রোজা আপনি জানেন এবং মালিক জানে, বলুন না সুবহানাল্লাহ। সেজন্য এই রোজার প্রতিদান, সিয়ামের প্রতিদান আল্লাহ তাআলা তার বান্দাকে নিজে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত রমজান মাস পেল, রমজানের হক আদায় করে রোজা রাখলো, আল্লাহ তাআলা আমার ওই উম্মতকে রাইয়ান নামক দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি করে আমল করব, কোরআন পড়ব, কারণ রমজান মাসে আল্লাহ তাআলা একটি সওয়াবকে 70 গুণ বাড়ায় দেয়, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করব, আমল করব, গুনাহ থেকে বেঁচে থাকব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজান মাসে আমাদের গুনাহগুলোকে মাফ করে সওয়াব দ্বারা ভরপুর করা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।